পৃথিবীতে বহু শাস্তির জায়গা আমি দেখেছি। আয়না ঘরে আমারে 10 দিন যে অত্যাচার করেছিল ওরা আমার উপরে, আমি নিজে তো সাক্ষী, আমি দেখেছি। উল্টো করে আমারে চলিয়েছে, চোখ বেঁধে পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা টাঙিয়েছে। খাবার দাবার না, পানি চেয়েছিলাম, বলে পানি নেই। বহু প্রশ্ন আমাকে করেছে, যে সমস্ত জিনিস দিয়ে যে নখ তুলে নেয়, এই সমস্ত জিনিসগুলো সামনে এনেছিল। অত্যাচার জুলুম যতটুকু আমি পেয়েছি, কিন্তু আমার শরীর থেকে কোনো চামড়া খসেনি। কথা বুঝতেছেন? হ্যাঁ, কিছু মানুষের নখ তোলা আছে আমি দেখেছি। ওই মাটির নিচে যে ঘরের ভেতর আরো অত্যাচার করে, ওই মানুষগুলোর কিছু হাড়ও আমাকে দেখিয়েছে যে এইগুলোকে শেষ করে ফেলেছি। শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি দেলাওয়ার ভাই এবং মাসুদ ভাইকে যারা কুত্তার মতো পিটিয়েছিল, কুকুরকে যেভাবে মানুষ পিটায়, লাঠি দিয়ে, গোতা দিয়ে, লাঠি দিয়ে যেভাবে মারে, আমারে বলছিল যে এইভাবে আমরা মেরেছিলাম। আল্লাহ এমন শোধ নিয়েছে, এখন তারা গর্তের ভেতর থেকে বের হওয়ারও কায়দা নেই। তা আমি এখানে সাওয়ায়ের ব্যাখ্যায় কথা বলছিলাম। পৃথিবীতে বহু শাস্তির জায়গা আমি দেখেছি। পৃথিবীর বড় বড় হাজতখানার নাম শুনেছি, কারাগারের। আমেরিকার ওই কারাগার খুব কঠিন, ব্রিটেনের কারাগার খুব কঠিন, রাশিয়ার কারাগার খুব কঠিন, কিন্তু মানুষের চামড়া তুলে ফেলে এমন জায়গা আমি শুনিও নি, পাইও নি। আল্লাহ বলেন এমন একটা ঘর বানিয়েছি, ওখানে ঢুকলে আগে চামড়া খসে যাবে। এই লাশা কাদেরকে ডাকবে জানো? 2টা গুণ যাদের ভেতরে আছে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, ওদেরকে লাশায় ডাক দেবে, আসো ভাতিজা আসো। বলে না এটা? আসো ভাতিজা আমার দিকে আসো। কাদের? যারা সত্যকে সত্য জানার পরে মুখ ফিরিয়ে থাকতো। এ বাংলাদেশে এই রোগ বেশি, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, এরপরও ঘাড় ঘুরিয়ে চলে যায়। আপনার কি করা লাগবে? ফেরেশতা এসে আপনাকে পিটাবে, তাহলে তো সব হয়েই গেল। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হ্যাঁ নবী আপনি দাওয়াতি কাজগুলো করেন। ওরা যে মানতে চায় না, ওরা কি চায়? ওরা কি চায় যে মেঘ থেকে কেউ এসে আপনার নবুয়তের সাক্ষী দিক। এরকম যদি কেউ দেয় তাহলে আমার দুনিয়ায় পাঠানোর দরকার কি? এটা তো পরীক্ষার জায়গা। আমাকে না দেখে ওরা ফিরে আসে কিনা আমি এটা দেখতে চাই। সুতরাং সত্যকে সত্য জানার পরেও যারা মুখ ফিরিয়ে চলে যান, ঘাড় ঘুরিয়ে চলে যান, আপনার স্থান হবে ওই লাজায়। গেলে আপনার চামড়া আগে খসে যাবে। ও জামা ফাওয়া, 2 নম্বরে যারা মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে কত হচ্ছে। এই 15.5 বছরে বহু মানুষ এই করেছিল, শুধু জমা করতো আর হিসাব করতো কিরকম হয়েছে। একটাও এখন ভোগ করার কোনো কায়দা আছে? এখন যে দাবি করবে এইটা আমারও, দাবি করলেও মার খাবে। আমার ভাইরা, আমি যে কথাটা তুলেছিলাম, সূরা মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চেয়েছেন, বান্দা মাত্র কয়েক 6টা খাবার লাগে তোমার জন্যে, এতটুকু খাবারের জন্য তুমি ডান বাম হাত কিছু মানো না, সব হালাল করে নাও বাবা শাহজালাল, সব হালাল। অথচ তামাম দুনিয়াটা আমি দস্তরখানা খাবারের প্লেট বানিয়েছি। আজ যারা সিন্ডিকেট করে করে মালের দাম বাড়িয়ে দিচ্ছেন, কিয়ামতে আপনাকে আল্লাহ নিজে লাজায় ঢুকিয়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। এটা শুধু যদি বগুড়ার জন্য হতো এই আয়াতগুলো আমি পড়তাম না। সারা বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গায় এটা বিভিন্ন ভাষায় যাবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমরা যেন পাগলামি না করি। কার জন্যে করছেন? যার জন্যে করছেন ওইটাই আপনার দুশমন হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক এই সূরাতে যতগুলো আয়াত দিয়েছেন, মাত্র একটা আয়াত আমি পড়লাম, 120টার উপরে আয়াত আছে। একটা মাত্র আয়াতে দেখেন কত কত কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন। এই জন্য তাফসির করতে গেলে যদি এক শব্দ নিয়ে কেউ চিন্তা ভাবনা করে, তার জীবন শেষ হয়ে যাবে। কোরআনের ওই শব্দের কথা শেষ হবে না। আল্লাহ এখানে প্রথমে ডাক দিয়েছেন ইমানদারকে, কোনো বেঈমানকে ডাকেননি। আমরা যেহেতু ইমানদার,
আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ভয় করা মানে কি? এই যে দুবাই থাকে এই ভাইয়ের মতো বিশাল জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি একটা মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে শুধুমাত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইটা না। ভয়ের ব্যাখ্যা পেয়েছি আমি 9টা। দুনিয়াতে সত্যি যদি কেউ আল্লাহকে ভয় করতে পারে, ভয় মানে খৌফ মানেও ভয়, তাকওয়া মানেও ভয়, ইনজার মানেও ভয়, কিন্তু ওই সমস্ত শব্দ না দিয়ে আল্লাহ তাকওয়া দিলেন কেন? খৌফ মানে সাপ দেখে ভয় করা, ইনজার মানে পুলিশ দেখে ভয় করা, কিন্তু তাকওয়া মানে আল্লাহর এমন ভয়, আল্লাহকে না দেখে ভয় করা শুধু না, তার নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া। তাহলে আজকে থেকে আমরা এই ভয় অর্জন করব, আল্লাহর যত নিষিদ্ধ কাজ আছে শুধু ছেড়ে দেব না, ওটা ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসবো। কথা বলে না কেন? তাহলে এই মাহফিল সাকসেস হবে, আমার জীবনে আমি কিছু পেতে পারি। এখন থেকে যদি আমল শুরু না হয়, সকাল থেকে আপনার মনে থাকবে না, আজকে থেকে এখন থেকে আরম্ভ করা লাগবে। যাদের কাছে আল্লাহর নিষিদ্ধ সেই জিনিস আছে, এই মুহূর্তে এটা বাদ দেওয়া লাগবে, শুধু না ঘৃণা করে। কি করে বলেন বলেন? এই যে মোবাইল, এই মোবাইলে অনেক মানুষের এমন কিছু আছে যেটা নিজে নিজে দেখলে আনন্দ পায়, ভালো লাগে, মজা লাগে, আর অন্য কেউ দেখলে লজ্জা পায়। এই কথা বলছেন না কেন? এইটাই নিষিদ্ধ। সেটা যদি আপনার বান্ধবীর নাম্বার থাকে, ওইটাও নিষিদ্ধ। যারা পরকীয়া প্রেমের নাম্বার রেখেছেন, ওইটাও নিষিদ্ধ। নিষিদ্ধ যে জিনিস, এটার সংজ্ঞা হচ্ছে যে যা নিজে দেখলে ভালো লাগে, অন্য দেখলে লজ্জা পায়। এই কথা বলছেন না কেন? এরকম যাদের আছে, এই মুহূর্তে এটা ডিলিট করা লাগবে, তাও ঘৃণা করে। কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো। কি আছে দেখি, মোবাইল দেখি, মোবাইল দেন। মোবাইল নেই মানে ক্যামেরা না। এই যারা হাত তুললেন, সত্যি আপনার মোবাইলে কি আছে এমন বলেন তো, যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য দেখলে আপনার লজ্জা লাগে? বলেন। যা আছে এখন বসে বসে চুরি করে ডিলিট করে দিন। যাদের বিভিন্ন বান্ধবীর নাম্বার আছে, পরকীয়া প্রেম করেন, এই নাম্বারও এখন ডিলিট করে দেন, ব্লক করে দেন, জীবনে ও যেন আর কল দিতে না পারে। দেখেন মুরব্বী মানুষ হাত তোলে, নাউজুবিল্লাহ। যুবক মানুষ দিয়ে একটা লাইন মাইন করলে মানা যায়, মুরব্বী মানুষ কি লাইন করো না। আমি একটা উদাহরণ দিলাম মাত্র। তাকওয়া মানেও ভয়, খৌফ মানেও ভয়। খৌফ আল্লাহ দেয়নি, দিয়েছেন তাকওয়া। তার মানে আল্লাহর নিষিদ্ধ কাজ আজকে থেকে যেইটা যেখানে বাঁধবে, ওটা শুধু ছেড়ে দেবেন না, ঘৃণা করে ছেড়ে দেবেন। এই তাকওয়া যদি কেউ অবলম্বন করে, কোরআনে কারিম জানিয়েছে দুনিয়া আখিরাত মিলে আল্লাহ তাকে 27টা উপকার করবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? দুনিয়ার 1 নাম্বার উপকারও যদি বিপদে পড়ে দুনিয়ায়, এই তাকওয়ার কারণে নিষিদ্ধ জিনিস যেহেতু আল্লাহর কাছে স্যালেন্ডার করে ছেড়ে দিয়েছে ঘৃণা করে, দুনিয়ার বিপদে পড়লে আল্লাহ পাক নিজে তাকে সাহায্য করবেন। মানে এমন জায়গায় তাকে পৌঁছাবেন, তার কল্পনাও ছিল না যে ওই জায়গায় যাওয়া যায়। এই আয়াতের তাফসিরে একটা ঘটনা আমি পড়েছি, তাবারির ভেতরে আছে। শেষ করে দেব নাকি? 1 ঘন্টা হয়ে গেছে, আমার মনে হয় 1 ঘন্টা কথা বলার নিয়ম। একটা ক্লাস চলছে না, ক্লাস তো 45 মিনিট হয়। এতক্ষণ বসে থাকবেন আপনারা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটু পানি নেই, পানি দেখি, একটু পানি দিলে ভালো হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে। জিনিসপত্র তো ভালোই লাগিয়েছেন না? ঠিক আছে, রুচি আছে এদের। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
জিকির করতে বললাম, আপনারা কি করেন? মহিলা প্যান্ডেলে যদি বলতাম যে জিকির করেন তো আমার মনে হয় যদি 2-3 গুণ আওয়াজ বেশি দিত। আপনারা কি পুরুষ মানুষ আছেন তো? দেখেন তো আগে দেখেন, জবান খুলে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বগুড়াবাসী আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দে আমাদেরকে জানিয়েছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে। আরে ভাই এর ভেতরে নিয়ে আসার সময় আপনি কি আশ্চর্য, ঠিক আছে যান, কি আসছে যান, শেষ হলে নিয়ে আসেন। কেবল বাদাল মাদাল দিয়ে শুরু করলাম, এক বেদের মেয়ে এসে একবারে বাদাল ভেঙে দিয়েছে। আমি শেষ করে দিই নাকি? বগুড়াবাসী ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই শব্দের ব্যাখ্যায় আমরা বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টা দেশে একটু ঝামেলা আছে। আমরা অনেকেই শুনি, অনেকেই মনে করি ওয়াসিলা মানে কোনো পীর সাহেবকে ধরার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে না। কোরআনে কারিমের তাফসিরের ভেতরে ওয়াসিলা শব্দের আমি 2টা অর্থ পেয়েছি। 1 নম্বরে ওয়াসিলা মানে নেক কাজ, 2 নম্বরে ওয়াসিলা মানে নবীর সম্মান। আপনি আল্লাহর কাছে পর্যন্ত যদি পৌঁছাতে চান জীবনের নেক কাজ দিয়ে যাওয়া লাগবে, অথবা নবীর সম্মান মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মানকে দুনিয়ায় দেখিয়ে তারপরে যাওয়া লাগবে। তার সম্মান আজ ভুলণ্ঠিত হচ্ছে, তার আদর্শ আজ আমাদের কাছে নেই। এই আদর্শ গ্রহণ করে তাকে সম্মান দেওয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে একটা পজিশন তৈরি করতে পারবেন। তাছাড়া আমার অমুক বাবা ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না, এটা বানানো কথা, ওদের দরবারের কথা ওইটা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর কাছে তোমার পজিশন আছে কিনা, কোনো চেয়ার আছে কিনা, তোমার মান মর্যাদা আছে কিনা একটু খেয়াল করো। আজকে বগুড়া জেলার দ্বারা দায়িত্বে আছে, ওনারা বিএনপিতে আছে, তারেক জিয়া সাহেবের কাছে ওনাদের একটা পজিশন আছে, এই জন্য চেয়ারটা ওনাদের দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনার কোনো পজিশন তৈরি করতে হয়, অবশ্যই জীবনে আপনার নেক কাজ মাস্ট বি লাগবেই, এবং নবীর সম্মান রক্ষা করার জন্য তার আদর্শ গ্রহণ করা লাগবে। এই 2টার মাধ্যমে আল্লাহর কাছে আপনার একটা দাম তৈরি হবে, একটা চেয়ার তৈরি হবে, যেখানে কথা বললে আল্লাহ রাখবেন। আল্লাহ এরপরে বলেন এই পজিশন তৈরি করার জন্য যত রকমের রাস্তা আমি তৈরি করে রেখেছি, তার উত্তম রাস্তা হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলি, আমি আল্লাহর রাস্তায় এই দুনিয়াতে জিহাদ করা। এই শব্দটা শুনলে অনেকের রাগ হয়, অথচ জিহাদ আর এই যে জঙ্গি জঙ্গি করে যারা চালাচ্ছেন এই জিনিস এক না। অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, এর নাম জিহাদ। এইটা যে আগস্টের 5 তারিখ পর্যন্ত হয়েছিল, এই জন্য দেশটা স্বাধীন হয়ে। এত টাকা পয়সা আপনি পেলেন কোথায়? আমি একজন ওসি সাহেবকে পড়াতাম, ওই সময় 9 সালে যখন ভার্সিটিতে প্রথম ভর্তি হই। ওনার বেতন মাত্র ওই সময় 32,000 টাকা। ওনার ছেলে মেয়ে বউ ঢাকাতে যে ফ্ল্যাট নিয়ে থাকে ওটার ভাড়া হচ্ছে 55,000 টাকা। আমি একদিন বললাম, স্যার আপনার বেতন 32,000, অথচ আপনার ফ্ল্যাট যেটা ভাড়া আছে, আপনার বউ ছেলে মেয়ে থাকে ঢাকাতে, এটা 55,000, কিভাবে কি? হুজুর সব আল্লাহ চালায়। কে চালাচ্ছে? সব আল্লাহ চালাচ্ছে। যারা অবৈধ ইনকামে বাম হাত ব্যবহার করছেন,
আমি আমার ঈমান থেকে কথা বলছি, আল্লাহর কসম, আপনার এই বাম হাতের ইনকামে যত কোটি কোটি টাকা পয়সা কামাই করবেন, অর্থ সম্পদ বানাবেন, আপনার এই অবৈধ টাকা আপনার বউ আপনার ছেলে মেয়েরা দুই পায়ে দাঁড়িয়ে আছে ভোগ করার জন্যে। কিন্তু এগুলোর দ্বারা যে অপরাধ যে গোনা হবে, একটা গোনা আপনার ছেলে মেয়ে বউ কেউ নেবে না। আল্লাহ এই প্রশ্নপত্রটা আগে আমাদেরকে দিয়ে দিয়েছেন। এরপরেও যদি আমরা ফেল করি, ওই এক ছাত্রের গল্প শুনেছিলাম, এসে বাবার কাছে কাঁদতেছে। বাবা বলে, কি কাঁদো কেন? আব্বা রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে কি, তুমি পাস না ফেল? কথা বলে না। বারবার জিজ্ঞাসা করার পরে যখন কথা বলে না, দিয়েছে 2 থাপ্পড়। এই বলবি তো তুই পাস না ফেল? এবার মুখ খুলেছে, বলছে, আব্বা ফেল করলে তো কথা ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3, এখন আমার 5-এ উঠতে 2 বছর লাগবে। আমরা যে পাগলামিগুলো করছি, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর বান্দা বান্দিরা, দুনিয়ার জীবনটা কিন্তু একটা খেলাধুলা, এটা ধোঁকা। তোর স্ত্রী তোর জন্য ধোঁকা, তোর সন্তান আদি মা বাবা, এমনকি দুনিয়ার যত মানুষ তোকে ভালোবাসি বলে দাবি করে, সবগুলোই ধোঁকা। এগুলো সব কাট হয়ে যাবে চোখ বন্ধ হওয়ার পর। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ জানিয়েছেন, চোখ যখনই বন্ধ হয়ে যাবে মানুষের, পৃথিবীতে যত রকমের সম্পর্ক আছে, আত্মীয়তার হোক, রক্তের হোক, দলীয় হোক, যত রকমের সম্পর্ক সব আমি আল্লাহ কাট করে দেব। নসবের বহু বচন আনসাব, একটা সম্পর্ক তো থাকবে না। এ প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেও যদি কোনো জ্ঞানী মানুষ আমরা ফেল করে বসি, তবে আমাদেরকে 5 থেকে 3 না 5 থেকে 1-এ নামানো দরকার। আমি সহ যারা আছি এরকম পাগল, আজকে থেকে আর পাগলামি যেন না করি। আমার কথা বুঝতেছেন? কিয়ামতে যদি কুকুরের সুরত নিয়ে ওঠা লাগে যে আমি কি করলাম, এ বিশাল সম্পদের পাহাড় তৈরি করে আমি ভোগও করতে পারলাম না, দুনিয়াতেই যদি এই অপমান, এই যে সচিব যিনি ধরা পড়েছে রাতে, ওনার যে এখন কি হবে উনি জানি আর আল্লাহ জানি। আর ইসলামী রাষ্ট্র হলে ওনাকে তো এখন ফাঁসি দেওয়া হইতো। যেই কয়জনই ধরা পড়েছে আপনি তাকান, এক একজনের শুনলাম 620টার উপরে বাড়ি আছে তার, সারা পৃথিবী মিলে। ভ্যান চালকের মতো যদি হালাল রোজে উপার্জন করা লাগতো, কিয়ামতের আগে এই পৃথিবীতে কেউ 620টা বাড়ি বানাতে পারত না। অথচ 15.5 বছর অলরেডি অনেকে বানিয়েছে। 350 এমপি এবং নির্বাচন কমিশনের যে 15 জন দায়িত্বে ছিল, একজন পটল তুলেছে, এখনো 14 জন আছে। প্রত্যেকের এখন হিসাব নেওয়া হচ্ছে যে টাকা পেলেন কোথায় বলেন। ইসলাম যদি এদেশে থাকতো, হিসাব না, শুধু ধৈর্য আর প্রমাণ হলেই কে আল্লাহ ফতে করে দিত। এইটা দেখার পরে কিয়ামত পর্যন্ত এই দেশে আর অবৈধ সম্পদের পাহাড় কেউ গড়তো না। এটা বন্ধ করা দরকার। আর এইটার জন্য কোরআনে কারিমের আইন ছাড়া বানানো আইন দিয়ে সম্ভব না। যেহেতু এখনো কোরআনে কারিমের আইন দেশে আসেনি, আমরা যারা বিবেক বানাচ্ছি, কিন্তু বিবেকটা কাজে লাগান। কুকুরের মতো স্রোত নিয়ে কিয়ামতে উঠলে কি হবে আপনার? আপনি মনে করেন 2000 বছর হায়াত পেলেন, 2000 বছর পরে তো মরবেন নাকি? কথা বলেন না কেন? আপনার যাতে কত বড় বড় মহারথী কবরে চলে গেছে। বিশ্ব নবীকে আজরাইল অফার দিয়েছিল, আপনি যদি থাকতে চান যতদিন ইচ্ছা থাকতে পারবেন। নবীজি বলেছেন তারপরে কি? বলে হ্যাঁ, তারপরে মরা লাগবে। নবীজি বললেন, দেখো মরাই যদি লাগবে তখন আর আমার রেখে যাওয়া দরকার নেই, আমার নিয়ে চলো। তারে তো অফার দেওয়ার পরেও তিনি গ্রহণ করেননি, আর আপনার অফার নেই। সর্বোচ্চ এদেশের এখন গড় আয়ু হচ্ছে 65-67 বছর। আপনি এরপরে যদি বেঁচে থাকেন, মনে করবেন আপনি বোনাস পেয়েছেন, আমাদের হায়াত ধার করে বেঁচে আছেন।
কথা বলেন না কেন? যিনি পালিয়ে গেছে বারবার ওখান থেকে যে মোবাইলে কল রেকর্ড করে এডিটিং করে ফাঁস করছে, বলছে আমি আসতেছি, লিস্ট করে রাখো। তা আপনি আবার কবে আসবেন? আপনার যা বয়স, এ বয়সে তো এমনি আমাদের হায়াত নিয়ে আপনি বেশি আছেন। কথা বলেন না কেন? 65 থেকে 67 যদি গড় আয়ু হয়, তাহলে ওনার বয়স এখন, কথা বলেন না কেন? উনি আমাদের হায়াত নিয়ে বেশি আছে, তারপরও বলছে আমি আসতেছি। আমরা এই মুহূর্ত থেকে শুধু মাহফিল শুনতে আসা না, আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে কিয়ামতে যেন আমার আকৃতিটা অন্তত হামসার আকৃতি থাকে, কুকুর হয়ে না যায়। কিছু মানুষের আকার হবে সাপের মতো। তাফসিরে ফি জিলালিল কোরআন মুফাসসির লিখেছেন, সূরা রহমানের এই তাফসিরে 10 প্রকার আকৃতির কথা ওখানে আছে। সাপের কাজ কি? একটা মানুষকে সবল দেয়, লোকটা মারা যায়, সাপের কোনো লাভ হয়? বলেন না কেন? এই 15.5 বছর আপনি তাকান, অধিকাংশ মানুষের চেহারা সুরত কিয়ামতে সাপের মতো হবে। কারণ এরা সকাল থেকে ওঠার পরে বিকাল পর্যন্ত শুধু ধান্দায় থাকতো, কার ক্ষতি করব, কাকে বিপদে ফেলবো, কাকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেব। লোকটার মাঝখানে ক্ষতি হয়ে যেত, এর কোনো লাভ হইতো না। এর লাভ হয়তো একটু পদ পেত। কারণ এই দেশে যত নিরীহ মানুষকে আপনি বিপদে ফেলতে পারবেন, এই জালেমদের নীতি ছিল তাকে উপরে তুলে দেওয়া। কি হয়েছে এখন আপনার? এই জন্য আহ্বান জানাচ্ছি, শুধু দুনিয়া না, আর একটা জগৎ যেহেতু সামনে আছে, আমাদের আকার আকৃতি যেন সাপের মতো, কুকুরের মতো, শুকুরের মতো, পেশাবাদুর সামসিকার মতো হয়ে না যায়। আমাদের এই আকার আকৃতি যেন কিয়ামতে আল্লাহ মানুষের মতো রাখে। বলেন আমিন। আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি চালু করা আছে ইসলামের নামে। হে নবী, যখন কোরআনের তাফসির করবেন, ব্যাখ্যা করবেন, ওইগুলো টিকবে না। কারণ কোরআন মানে আলো, আলো আসলে অন্ধকার দূর হবে। আলো জ্বালালে অন্ধকার দূর। অন্ধকার যখন দূর হয়ে যাবে, ওরা চিন্তা করবে কি এতদিন আমি এই জুলুমের ব্যবসা, শিরকের ব্যবসা, বেদাতের ব্যবসা করে খাচ্ছিলাম, এ দেখি সব উল্টিয়ে গেল। ওই মানুষগুলো তখন আপনার উপরে রেগে ফেলবে, এমনকি আপনাকে তেড়িয়ে আসবে মারার জন্য। এটা সূরা হজের ভেতরে আছে। ওই ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন তারিফু ফি ওয়ুজুহিল্লাযিনা কাফারুল মুনকার। আল্লাহ পাক বলেন, যখন আমার আয়াতগুলো তেলাওয়াত করে বিশ্লেষণ করবেন, বায়্যিনাত মানে দলিল আর প্রমাণ দিয়ে দিয়ে বলবেন, হে নবী দেখবেন কিছু মানুষ আছে ওরা রাগে ফুলবে এবং আপনার দিকে তেড়ে আসবে। এজন্য কোরআনে হারাজনের ব্যাখ্যায় 2টা পড়েছি, না বুঝে রাগ করা এবং কিছু মানুষের ব্যবসা বাণিজ্য বানানো, সেগুলো বন্ধ হয়ে যেতে পারে, তখন তারা মন খারাপ করবে, রাগ করবে। এই ধরনের মানুষ সারা পৃথিবীতে আছে, এ বগুড়ায়ও আছে। কথা বলে না কেন? আমরা কারো দিকে না তাকিয়ে কে খুশি হবে বেজার হবে না, আমার আল্লাহর দিকে তাকিয়ে আমরা আরম্ভ করছি। সূরা মায়দা 35 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। কোন সূরা বললাম যেন? মায়েদা। বলেন না কেন? এটা একটা ক্লাস চলছে, ছাত্রের মতো 1 টু ছেলেরা যেভাবে জবাব দেয় ওইভাবে জবাব দেবে। কোন সূরা? মায়েদা মানে দস্তরখানা।
মায়দা মানে কি? খাবারের প্লেট। তামাম পৃথিবীটাকে আল্লাহ একটা খাবারের প্লেট বানিয়ে দিয়েছেন। এই জন্য রিজিক নিয়ে, খাবার নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আপনার চিন্তা করা দরকার আপনার জীবন নিয়ে। আপনাকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থায় দুনিয়ায় ছড়িয়ে রেখেছেন। আপনার রিজিক যেভাবেই হোক আসবেই। কিন্তু এই রিজিকটা পাওয়ার জন্য কেউ যদি বাম হাতের ইনকাম করে, আমার আল্লাহর আরশ পর্যন্ত তার উপরে কেঁপে যায়। আজ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে অনেক মানুষ, ব্যবসায়িক যারা আছেন, সিন্ডিকেট করে বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছেন। এক কথা বলছেন না কেন? আপনার কত টাকা লাগবে? এ বিশাল তিমি মাছের টন টন খাবার লাগে প্রতিদিন। আল্লাহ তার রাজ্জাক নামের কারণে যদি এই তিমি মাছকে খাওয়াতে পারে নদীর ভেতরে, সাগরের ভেতরে, মহাসমুদ্রে, আপনি মানুষ হামজা কয়েক ছটাক মাত্র খাবার লাগে। এ খাবার আল্লাহ তার রাজ্জাক নামের কারণে দিতে পারে না। আপনি কোন কারণে বাম হাতের ইনকাম করেন বলেন তো? কি কারণে সিন্ডিকেট করছেন এই ব্যবসায়ীরা? হাদিস পড়েছি, যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য ব্যবসায়ী যারা, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। এই পৃথিবীর ময়দানে যারা খাদ্য ভেজাল দেয়, ওজনে কম বেশি করে, আর সিন্ডিকেট করে করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য খাবারকে সংকট তৈরি করে, এগুলো আল্লাহর ভাষায় জালেম। এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাবে। সবাইকে জানাচ্ছি, আজকে থেকে আপনি ফিরে আসবেন। এই সিন্ডিকেট যারা করছেন তারা জালেম। তারা কি? জালেমের বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব। সুতরাং সিন্ডিকেটের মাধ্যমে যারা জালেম হয়ে যাচ্ছেন, আর টাকা পয়সা আপনার কিছু আসবে, কিন্তু আপনি জালেমের খাতায় নাম লিখান, কিয়ামতের দিন আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তখন আপনার এই সম্পদ, আপনার এই ছেলে মেয়ে, এই বউ, দলের লোক সব দিয়েও পার পাবেন না। সূরা আলে ইমরান এটা আছে। কিয়ামতে কাফেরেরা তামাম পৃথিবীর সব দেওয়ার জন্য আল্লাহকে বলবে, এগুলো সব দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমাকে অন্তত বাঁচাও। আল্লাহ পাক বলেন কখনোই না। এটা সূরা মারিজের ভেতরে আছে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ পাক বলেন প্রথমে যখন বিচার করব, এই মানুষগুলোর যারা জালেমের তালিকায় নাম আছে এদেরকে ডাক দেওয়া হবে। সিন্ডিকেট করলে তার নাম আল্লাহর তালিকায় কি বলেন তো? আরো জোরে, জোর হলো না, আর একবার। এদেরকে ডাকার পরে ওরা বলবে আল্লাহ আমার এই যে মেয়ে আছে, আমার বউ আছে, আমার স্ত্রী সন্তান আছে, আমার টাকা পয়সা আছে, আমি কামাই করেছি বৈধ অবৈধ মিলে, অমাং ফিল আরদি জামিআ, এমনকি দুনিয়া যা আছে আমার স্থাবর অস্থাবর সব আমি দিয়ে দিলাম। এগুলো কি আর কি মনে হচ্ছে আপনার কাছে? আল্লাহর কথা কোনো মিথ্যা নেই। আল্লাহ বলেন এর পরেও লোকটা কেঁদে কেঁদে শেষে বলবে সোম্মাইংজি, আমাকে আপনারা মাফ করেন। আজকে সচিব যেভাবে হাত জোড় করেছে সেনাবাহিনীর কাছে যে যা আছে সব নিয়ে যান, আমারে বাঁচান, ওরা ছেড়ে দিচ্ছে। সেনাবাহিনী যদি আপনাকে না ছাড়ে অবৈধ ইনকামের কারণে, কিয়ামতে মাহশারে আদালতে কোটি কোটি মানুষ থাকবে, সবার সামনে আপনার বিচার হবে। আল্লাহ পাক বলবেন না কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, তোরে আমি লাজাই দেব। লাজা কি? না, কাল্লা ইন্নাহা লাযা, তোরে আমি লাজাই দেব। কোরআনে কারিমের সূরা মারিজের আয়াতের ভেতরে আল্লাহ বর্ণনা দিয়েছেন লাজাই দেওয়া হবে তোরে। নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া।
লাজার প্রথম পরিচয় আল্লাহ বলেন এমন একটা জাহান্নামের দরজা দিয়ে তোরে প্রবেশ করাবো, ওই ঘরে ঢুকলেই তোর চামড়া আগে আলাদা হয়ে যাবে।